मोक्ष भी मैं, प्रकाश मैं, अंधकार भी मैं, मार्ग मैं, लक्ष्य भी मैं, मोह में, त्याग भी मैं, कण भी मैं, ब्रह्मांड भी मैं, अंत भी मैं, आरंभ मैं, गौरी मैं। काली मैं, महाकाली मैं, कटेगा कहाँ पे छिपेगा कहाँ पे बचेगा, तो गिरेगा गिरा तो चिरेगा, छिपा तो मिलेगा मिला तो मरेगा, तो है ये ज़लज़ला है, पूरे जोर पर चला है, किस्मत दम है जो लड़ा है, कौन रह सका खड़ा है, सबसे अटल सबसे प्रबल शस्त्र रचित रक्त चरित, नाच नाच सारी रात क्या पता मैं कल टूटा, पीट पीट ढोल पीट हाथ पाँव मार ठेठ, চণ্ড, মুন্ড, শুম্ভ নিশুম্ভ আর তাদের অসুর সেনা এটাই ভাবে যে নারীরা দুর্বল, তারা অবলা, অসহায়। নিজেদের এই তুচ্ছ আর নিচু ভাবনার কারণে তারা স্ত্রীলোকের অপমান করে তাদের তিরস্কার করে, আর সেই কারণে এই যুদ্ধ এক নারী সমাপ্ত করবে। রক্তবীজকে জাগিয়ে তোলবার জন্য ওকে রক্তের আহুতি দিতে হয়, কারণ রক্তই হলো ওর সবথেকে বড় শক্তি। এই মুহূর্তে আমায় ওকে রক্তের এক অন্তিম ভোগ দিতে হবে। জাগো জাগো রক্তবীজ জাগো,
তোমায় যে রক্ত অর্পণ করেছি তার ফল দেওয়ার সময় এসে গেছে। জাগো! প্রণাম মাতা, আমাকে জন্ম দেওয়ার জন্য আপনার এই মহান বলিদানকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাতা। তোমায় একলাই দেবী মহাকালীর সঙ্গে মহাযুদ্ধ করতে হবে। একজন দেবীর সঙ্গে? আপনি এত অসুরের রক্ত বইয়ে দিলেন, আমায় জাগ্রত করলেন কেবল এই জন্য কারণ আমি এক নারীর সঙ্গে যুদ্ধ করব? মহাকালীকে আমি এখানে শুধুই তার সঙ্গে লড়তে এসেছি। শত্রুকে না জেনেই রণভূমিতে চলে আসা যোদ্ধা, অর্ধেক যুদ্ধ তো এখানেই তুমি হেরে গেছো। তাহলে তুমি হলে দেবী মহাকালী। ওরা আমায় তোমার বিষয়ে সঠিক কথাই বলেছে, তুমি কোনো সাধারণ নারী নয়। কিন্তু মনে রেখো, আমিও কোনো সাধারণ অসুর নই, আমি হলাম রক্তবীজ। এটা ছেড়ে দাও দেবী, এর চেয়ে আরো শক্তিশালী কোনো অস্ত্র তুলে নাও। আমার সঙ্গে লড়া তো দূরে থাক, তুমি আমায় কিচ্ছু করতে পারবে না। তার সম্পূর্ণ অস্তিত্ব নাশ করার জন্য তৈরি হয়েছে এই খড়া, যা এবার তোমার উপর প্রয়োগ করা হবে রক্তবীজ। রক্তের প্রতি ফোঁটায় বীজ রয়েছে, যার প্রতি রক্ত ফোঁটার দ্বারা রক্ত বীজের জন্ম হয়। ভেবেছিলাম না আমি কোনো সাধারণ অসুর নয় দেবী। বরদান প্রাপ্ত আমি নিজের রক্ত থেকে আবার পুনর্জন্ম নিতে পারি। আমার রক্তের প্রতিটি বিন্দু থেকে আমি পুনর্জন্ম নিই। এসো, এগিয়ে এসো, মারো আমায়। কিন্তু মনে থাকে যেন আমার রক্তের একটিও বিন্দু ধরণীতে যেন না পড়ে। রক্তবীজের রক্তের একটা ফোঁটাও এবার মহাকালী কোনোভাবেই মাটিতে পড়তে দেবে না। যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে পালা, কারণ সূর্যাস্ত হতে আর কিছু সময় বাকি আছে। পালা, যত দূর পালাতে চাস পালা রক্তবীজ, কিন্তু আজ নিজের মৃত্যুর থেকে পালাতে পারবি না। ক্ষমা করে দিন আমাকে, দয়া করে আমাকে মারবেন না। ক্ষমা তো কেবল প্রায়শ্চিত্তের সময় চাওয়া যায় মূর্খ, মৃত্যুর সময় তো কেবল ভিক্ষা করা যায়। এবার তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, কারণ মহাকালী তোর সামনে দাঁড়িয়ে আছে। দেবী মহাকালী,
রক্তবীজের আসরিক শক্তি দ্বারা পরিপূর্ণ রক্ত নিজের ভিতরে সম্পূর্ণভাবে ধারণ করেছেন, যে কারণে তার ক্রোধ অত্যন্ত বিকৃত রূপ ধারণ করছে। প্রকৃতি রূপে দেবী পৃথিবীর সমস্ত জীবকে সন্তান সম ভালোবাসেন, কিন্তু যখন সেই সন্তান বারবার তাকে বিরক্ত করে, তার ক্রোধাগ্নিকে জ্বালিয়ে তোলে, তখন প্রকৃতির ক্রোধের বাঁধও ভেঙে যায়। আর তারপর তিনি তার ক্রোধাগ্নিতে সবকিছু ভস্ম করে দেন, যা আজ হচ্ছে। পার্বতী, আমার দিকে তাকাও। কেন মহাদেব, কেন আপনি আমার পদতলে চলে এলেন? কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোমাকে ক্রোধের বশীভূত হতে দেব না। আমি শুধু সেই প্রতিশ্রুতি পালন করেছি গৌরী। রক্তবীজের সংহারের পরে তোমার ক্রোধ এমন শিখরে পৌঁছলো যেখান থেকে তুমি কাউকে চিনতেই পারছিলে না। তুমি সকল ভাবনা, সকল সম্বন্ধ থেকে মুক্ত হয়েছিলে। এই সময় তোমার ক্রোধ বনের সেই দাবানলের মতো হয়ে গিয়েছিল, যা নিজের পথে আসা প্রত্যেক জীব জন্তু প্রাণীকে ভস্ম করে দিচ্ছিল। তুমি এও জানো, এইরূপ অবস্থায় যদি তুমি ক্ষীর সাগরে এক পাও রাখতে, তাহলে এই সমস্ত সংসার সমুদ্রে বিলীন হয়ে যেত। তাই সেই প্রলয়কে বন্ধ করার চেষ্টা করেছি। আমার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। পার্বতী, তোমার এই আত্মগ্লানিতে দ্রবীভূত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তো সংসারের কল্যাণ করেছ। তোমার এই রূপে তুমি সংসারকে সেই দেবীর দর্শন দিয়েছ, যার কর্মই হলো অধর্ম আর পাপের অন্ত করা। মহাকালী রূপে তুমি সংসারকে রুরু, চণ্ড, মুন্ড, রক্তবীজ ইত্যাদি অসুরের হাত থেকে মুক্ত করেছ।